নির্বাচন করে ভোট দিয়ে নবী বানানো যায় না। নবী হয় মনোনয়নের মাধ্যমে। মনোনয়ন দেয় কে? সিলেকশন করে কে? আমরা সবাই মিলে যদি আবদার করি এই লোকটা নবী, লোকটাকে নবী হবে? গোটা বিশ্বে যত মানুষ সবাই মিলে যদি আমরা একজনের ভোট দেই, আমরা এর ভোট দিলাম, ইলেকশন করলাম, উনি আমাদের নবী হবে? পৃথিবীতে যত জিন আছে, মানুষের সাথে জিনেরাও যদি বলে উনি নবী হওয়া উচিত, হি শুড বি আ প্রফেট, সে কি নবী হবে? পৃথিবীতে যত ফেরেশতারা আছে তারা বললে তো হবে? হবে? তার মানে মহাবিশ্বের সবাই মিলেও যদি আবদার করে যে উনি নবী হোক, আর আল্লাহ যদি বলেন না, তাহলে সে নবী হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আর আল্লাহ যদি কাউকে নবী বানিয়ে পাঠায় আর গোটা বিশ্বের সবাই যদি তার বিরোধিতা করে, তিনি নবী হয়েই যাবেন, নবী হিসেবে সিলেক্টেড হয়েই যাবেন, মনোনয়ন পেয়েই যাবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আস্তাফা আদাম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিশ্চয়ই রব্বুল আলামিন সাইয়েদনা আদমকে নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন, নূহ আলাইহিস সালামকে মনোনয়ন দিয়েছেন, ইব্রাহিমের বংশধরদেরকে নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন, আলে ইমরানের বংশধরদেরকে রব্বুল আমিন নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে নবী এটা কারোর ইচ্ছায় কেউ হতে পারে না। নবী বানায় কে? নবীদের নামে কোরআনে সূরা আছে না নাই? কি নাম? সূরাতুল আম্বিয়া। একটা সূরা আছে যেখানে 14 জন নবীর ব্যাপারে আলোচনা হয়েছে। আর এই যে হাফেজ সাহেব বলল, ভাই বলল যে ইউসুফ, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি 6 জন নবীর নামে 6টা সূরা ডেডিকেট করা হয়েছে। সূরা ইউনুস আছে না নাই? সূরা হুদ আছে না নাই? সূরা ইউসুফ আছে না নাই? সূরা নূহ, মুহাম্মদ, ইব্রাহিম, এই 6টা নবীর নামে 6টা সূরা কোরআনের মধ্যে দিয়েছে কে? আল্লাহ। এই নবীদের উপর ঈমান আনা ফরজ। চিল্লায় বলেন কি? আপনি শুধু আল্লাহর উপর ঈমান আনলেন, নবীদেরকে মানেন না, আপনি কি মুমিন না কাফের? এজন্য ছোটবেলায় আমরা ঈমানকে 2 ভাগে পড়েছি, ঈমানে মুজমাল আরেকটা মুফাসসাল। মুজমাল মানে হচ্ছে প্রিসাইজ বিলিফ, সংক্ষিপ্ত ঈমান। এই বিশ্বাসটা শুধু আল্লাহর উপরে, বিস্তর ঈমান। ঈমানে মুজমালে আমরা বলি আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহ যেমন ঠিক তেমন তেমন আল্লাহর উপর ঈমান আনলাম। বি আসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর যত নাম আছে, যত সিফাত আছে, এগুলোর উপরও ঈমান আনার দরকার আছে না নাই? আকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর দেয়া সব হুকুম আমি মেনে নিলাম। এটা হচ্ছে ঈমানে মুজমাল। কথা বুঝতে হবে এটা কি। আরেকটা হলো ঈমানে মুফাসসাল, 60টা বিষয়ের উপর ঈমান আনা ফরজ। জোরে বলেন ঠিক কিনা? 1 নম্বরে আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান। 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপর, এঞ্জেলদের উপর ঈমান। 3 নম্বরে ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপর ঈমান। ঠিক কিনা? আপনি শুধু কোরআন মানেন, তাওরাত যে আল্লাহর কিতাব মানেন না, ইনজিল আল্লাহর কিতাব মানেন না, জাবুর আল্লাহর পাঠানো আসমানি কিতাব মানেন না, আপনি কি মুমিন না কাফের? এজন্য আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, ওয়া রুসুলিহি। 4 নম্বরে হলো আল্লাহর রাসূলদের উপরে ঈমান আনার দরকার আছে না নাই? তারপরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান। তারপরে ওয়াল কদারি খাইরিহি, তাকদীরের উপর ঈমান, ভাগ্যলিপির উপর ঈমান। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো হোক মন্দ হোক করতে পারে একজন, তিনি কে? আল্লাহ। এজন্য 60টা বিষয়ের উপর পূর্ণ ঈমান। আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনলাম, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, আল্লাহর পাঠানো কিতাবের উপর ঈমান আনলাম, নবীদের উপর ঈমান আনলাম, আখিরাতে ঈমান আনলাম, ভাগ্যের উপর ঈমান আনলাম, পুনরুত্থান দিবসের উপর ঈমান আনলাম। জোরে বলেন ঠিক কিনা? এই 60টা বিষয়ের মধ্যে নবীদের কথা আছে না নাই? জোরে বলেন। এখন কেউ যদি বলে আমি নবী টবি মানি না, আমি শুধু আল্লাহরে মানি, মুমিন না কাফের? চিল্লায় বলেন মুমিন না কাফের? এই নবীরা আমাদের জন্য রহমত। এই নবীরা না আসলে আমরা জান্নাত চিনতাম না, নবীরা না থাকলে আমরা জাহান্নাম চিনতাম না, আরে নবী না থাকলে আমরা তো আমাদের আল্লাহরই চিনতাম না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ বলে একজন আছে, আমরা জেনেছি কার কাছ থেকে? সবাই বলেন, আরো জোরে বলেন। নবীদের কাছ থেকে আমরা জেনেছি। জান্নাত চিনেছি, জাহান্নাম চিনেছি, আখিরাত চিনেছি। এজন্য আল্লাহ বলেন রুসুলান মুবাশশিরিন ওয়া মুনযিরিন,
নবীরা হলো জান্নাতের সুসংবাদ দানকারী, নবীরা হলো জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী। এজন্য নবীরা হলো রহমত। নবীরা কি? All the prophets are mercy and blessings from Allah to us. আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে নবীরা ব্লেসিংস, মার্সি। নবী না থাকলে আমাদের মুক্তির কোনো উপায় ছিল না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই নবীদের আল্লাহ একটা চেইন করে দিয়েছেন। চিল্লায় বলেন কি করে দিয়েছে? একটা মালা করে দিয়েছে। এই মালার মধ্যে অনেকগুলো মুক্তদানা আছে। এই মুক্তদানার প্রথম মুক্তদানার নাম হচ্ছে সাইয়েদানা আদম। কি নাম? আর এই মালার সর্বশেষ মুক্তাটার নাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই মালাটাকে আল্লাহ গাঁথা শুরু করেছেন সাইয়েদানা আদমকে দিয়ে, শেষ করেছেন বিশ্বনবীকে দিয়ে। বিশ্বনবীর পরে কোনো নবীও নাই, রাসূলও নাই। আছে কি? কেউ যদি বলে বিশ্বনবীর পরেও নবী আছে, তার কথা মানা যাবে? মানলে ঈমান থাকবে? এজন্য আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কারো পিতা নয়। বিশ্বনবীর কোন ছেলে সন্তান বেঁচে ছিল না, সব মেয়ে। সব কি? এজন্য মেয়েদেরকে ভালোবাসতেন বেশি। বিশ্বনবী বলেন, তিনটা জিনিস আমার কাছে প্রিয়, তিনটা জিনিস দেখলে আমার চোখটাকে ঠান্ডা করে দেয় কে? আমার চক্ষু শীতল করে দেয় কে? এক হলো সালাত, এক কি? কুররাতু আইনি ফিস সালাত, নামাজ আমার পছন্দ। দুই নম্বরে মেসওয়াক করা আমার কাছে সবচাইতে পছন্দ। তিন নম্বরে নারী জাতি আমার কাছে সবচেয়ে পছন্দ। সুবহানাল্লাহ। বিশ্বনবী অল দা টাইম লং মেসওয়াক করতেন। কি করতেন? বিশ্বনবীর একটা প্রসাধনীর কসমেটিক্স এর বক্স ছিল। কি ছিল? ওই যে হাসে অনেকে, কসমেটিক্স শুনে হাসতেছে। ছেলেদেরও প্রসাধনী থাকতে পারে, পারে না? এই যে আমি আজকে বেরোয়ার সময় ক্রিম দিয়ে আসছি চেহারায়, ভ্যাসলিন দিয়ে আসছি, মাথায় অলিভ অয়েল দিয়ে এসেছি, এটা আমার প্রসাধনী। নারীরা লিপস্টিক দিবে, তারা মেহেদি দিবে, এইটা তাদের প্রসাধনী। তবে নারীরা পারফিউম দিয়ে বাইরে যেতে পারবে না। পারফিউম, ঝাঁঝালো গন্ধ, এই স্মেল দিয়ে যদি নারীরা বাইরে যায়, বিশ্বনবী এই নারীদেরকে জিনাকারিনী নারীর সাথে তুলনা করেছেন। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। নারী যদি পারফিউম দিতে হয়, দিবে তার বেডরুমে স্বামীর কাছে। বাইরে যাওয়ার সময় নারী যদি পারফিউম দেয়, নারী যদি সেন্ট দেয়, রাস্তায় ইফটিজিং হওয়ার সম্ভাবনা আছে না নাই? বিশ্বনবী চামড়ার তৈরি করা একটা কসমেটিক্স এর প্যাকেট রাখতেন। এটার মধ্যে 5-6টা জিনিস রাখতেন। এর মধ্যে এক নাম্বার হচ্ছে মেসওয়াক। এক নাম্বার কি? আরবিতে বলে আসিওয়াক। মেসওয়াক করেন তো? করেছেন? করেছেন? আরো জোরে বলেন, করেছেন? আওয়াজ নাই, করে নাই। আমিও আজকে করছি মেসওয়াক। মেসওয়াক করবেন, দাঁত সুন্দর থাকবে, শক্ত থাকবে। কি পেস্ট দিয়ে মাঝে, কি এটা দিয়ে মাঝে, সেটা দিয়ে মাঝে, কিছুদিন পরে দাঁতের ব্যথা আছে না নাই? বিশ্বনবীর সুন্নাহ মানেন, জীবনটাকে প্রাণবন্ত করে দিবে কে? মেসওয়াক ছিল এক নাম্বার। দুই নাম্বারে ছিল টুথপিক। টুথপিক বুঝেন না? খিলাইল বুঝেন? গোশত খাওয়ার পরে খিলাইল আছে না নাই? মেসওয়াক রাখতেন, টুথপিক রাখতেন। তারপরে মিস্ক, মিস্ক নামে একটা আতর আছে, আতরের ছোট্ট একটা শিশি রাখতেন। সুবহানাল্লাহ পড়বেন না? কি নবী ছিলেন! হাতে আতর দিতেন। কাজী নজরুলের মতো মাথাটাকে সিটি করে সিটির মাঝখানে আতর ঢেলে দিতেন। ওই আতর টপ 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 করে কপালে পড়তো। আর ওই কপাল দিয়ে যেখানেই সেজদা, ওইখানেই নবীর আতরের ঘ্রাণ আছে না নাই? পুরো মসজিদে নববী বিশ্বনবীর ব্যবহার করা পারফিউমের ঘ্রাণে আমোদ হয়ে যেত। ওই প্রসাধনীর বক্সে, কসমেটিক্স এর বক্সে ছিল মেসওয়াক। কে ছিল? দুই নাম্বার ছিল টুথপিক, দাঁতের খিলাল। তিন নাম্বারে ছিল আপনার আতর। চার নাম্বারে ছিল কাজলদানি। কি ছিল? 5 নাম্বারে ছিল অলিভ অয়েল। কি ছিল? জাইতুনের তেল। বিশ্বনবী বলেন, ফাদ্দাহিনু ফাইন্না ফিত তাদহিনি বারাকা। তেল খাও, তেল মালিশ করো, তেলের মধ্যে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? এজন্য বিশ্বনবী এগুলো ব্যবহার করতেন। এগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, আমি হলাম সর্বশেষ রাসূল। ঠিক কিনা?